চট্টগ্রাম বিভাগের টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বাড়ায় দাঁড়ায় 41 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা আছে, কক্সবাজারের 24 জন, চট্টগ্রামের 9 জন, বান্দরবনের 6 জন এবং রাঙ্গামাটির 2 জন মারা গিয়ে। বন্যা ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় প্রায় 9,28,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রাম জেলার 16 উপজেলাত 1,88,648 পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে আশ্রয় কেন্দ্র খুললি 673, যার মধ্যে আশ্রয় লই মোট 23,853 জন অসহায় মানুষ। সবচাইতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ গড়ের সাতকানিয়া ও বাঁশখালীর 2 উপজেলাত 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। ডুবে গিয়ে বসতঘর, কৃষিজমি, মাছর ঘের, বাজার ও গ্রামীণ সড়ক। বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও ওষুধের সংকট দেখা গেই। বাঁশখালীর বাহাসরাত বন্যার ফানিত ভাসি যায় এনে 2 শিশুর মৃত্যু হয়। কক্সবাজারের প্রায় 5 লক্ষ মানুষ বন্যার ক্ষতিগ্রস্ত হয়। চকরিয়া ও মাতামুহুরীর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাঙ্গামাটির সাজেগত আটকে পড়া প্রায় 461 জন পর্যটকরে উদ্ধার করেছে সেনাবাহিনী। সরকার ইতিমধ্যে 700 টন চাল ও 6 কোটি টিয়া বরাদ্দ দিয়ে 4 কোটি 30 লক্ষ টিয়া শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ করই। তবে দুর্গম এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন থাকানোর কারণে এখনো অনেক স্থানে ত্রাণ পৌঁছানো সম্ভব নয়। কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানাই 12 জুলাই পর্যন্ত ভারী হইতে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকিব। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িত পাহাড় ধসের উচ্চ ঝুঁকি আছে। C+ টিভি, চট্টগ্রাম।